সংগঠক ছিলেন, এ বিষয়ে কোথাও কোনো সন্দেহ নেই। আর পার্টির প্রথম দিন থেকেই তিনি ছিলেন। আমার 99 সাল থেকে ওনার সঙ্গে কাজ করবার সুযোগ হয়েছিল। মমতা ব্যানার্জির নির্দেশে যখন আমি তৃণমূল কংগ্রেসে যোগ দিই, তখন মুকুলদার সঙ্গে কাজ করবার সুযোগ হয়েছে। তা মুকুলদা এমনি আমি দেখেছি খুব ভালো সংগঠক ছিল, শান্ত মাতার লোক ছিল। তিনি মারা গেলেন, এটা আমাদের কাছে অত্যন্ত দুঃখের। এর আগেই মানে এরকম ঘটনা না, উনি অনেকদিন ধরেই অসুস্থ হয়ে ভুগছিলেন। মাননীয় মুখ্যমন্ত্রীও 3বার দেখে এসেছেন, ওনাকে 3বার দেখে এসেছেন। আজকে সব ব্যবস্থাই ম্যাডাম মানে দিদি নির্দেশেই সব কিছু হয়েছে। দিদি আমাকে সকালবেলা ফোন করেছে, দিদি জানিয়েছে। তারপর আমি অ্যাপোলোতে গেছি, অ্যাপোলো থেকে আমরা বিধানসভা অব্দি নিয়ে এসেছি। এরপরেরটা পার্থভূমি অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজে গেছে, ওরা বাদ বাকি কাজটা করবে। পুরো স্মৃতি অনেক আছে, মুকুলদার সাথে প্রচুর গল্প। বিশেষ স্মৃতি ওইটা কাজের সূত্রে, রাজনীতি, ইলেকশন, প্রচুর ক্ষেত্রে মুকুলদা। আমি স্মৃতি বলতে কি বলবো, তখন আমাদের ওই যেখানে আমাদের অফিস ছিল, যে জায়গাটা পার্টি অফিস, বহু লোক অনেক কথা অনেকে বলছে। আমি মুকুলদাস পেশেন্স দেখেছিলাম, ধৈর্য, যে উনি অনেকে একটু জোরে কথাও বলছে, কিন্তু মুকুলদাস ঠান্ডা মাথায় সব কটা সেদিন বুঝেছিলাম পেশেন্স আছে লোকটা, আর লোকটা সবাইকে চেনে আর নাম ধরে সবাইকে কথা বলতে পারে। পরে রেগে গেছিলো, এই ভাই তারা বলছিস না, কিন্তু দেখলাম সব লোকের সঙ্গে একটা ঠিক কথা বললেন। পলিটিক্সে একটা অধ্যায় দীর্ঘদিন 2000 সাল থেকে আজকে 2026 একসঙ্গে 26টা বছর কাটিয়েছি। মানে অনেক স্মৃতি আছে, মানে কি বলবো। 100 কাপড়ের বাড়িতে লুচিও খেতে গিয়েছিলেন? না, সেটা তো আপনারা করেছেন। আমি নানুরে হত্যা হয়েছে, মমতাদি রেল মিনিস্টার খবর দিয়েছেন। আমি একটা মানে জাস্ট এইরকম জামা প্যান্টে আমায় গাড়িতে তুলে বললো চল এক্ষুনি নানুর যেতে হবে। বিধানসভায় এলাম, পুলকদা, দীপকদা এদের নিয়ে মুকুলদা বেরোলো। তাহলে আমার তো কিছু নেই, পরবো কি? বাড়ি গেলাম কাঁচরাপাড়া মুকুলদার, বৌদিকে বললাম একটা লুঙ্গি দাও আর একটু সেদ্ধ ভাত করে দাও, খাই। অনেক স্মৃতি আছে, মানে রেলমন্ত্রী। আপনি কি কাঁদছেন?